সাইজগুলো ঠিক আছে। হ্যাঁ ছোটগুলো ছেড়ে দিই, বুড়িগুলো। মাছ দেখে আমার খুশি ভোলা পাগল হয়ে গেছে। এই যে চাড্ডি ম্যান আমাদের, চাড্ডি ম্যান। আজকে দুপুরবেলা মামা ভাগনা সবাই মিলে মাছ ধরেছে, ওর মামিও মাছ ধরেছে, সবাই মিলে ঘাটাঘাটি করে মাছ ধরেছি। পুকুর পরিষ্কার করে সবাই মিলে মাছ ধরেছে, মিলে মাছ ধরেছে। তাহলে কি কি মাছ আছে একটু বলো। বাটা মাছ আছে, মামি একটু দেখাও। এই যে বাটা, বাটা। এবার রুই মাছ দেখাও, এই যে রুই মাছ আর একটা কাঁকড়া। এই যে পোনা মাছটা, পোনা মাছ মানে অনেক কটাই আছে। বেশ পোনা মাছ আছে। আর এই যে কাঁকড়া, ইনি কাঁকড়া, কেংড়া। এই যে কচু শাক দিয়ে হেভি লাগে। যাক, পরে বেশি পেলে অবশ্যই কচু শাকের রেসিপি করে দেখানো হবে। তাই এটা দিয়ে কি কালকে এখন আপাতত কি রান্না হবে? এটা তো ঝিঙে ঝোল হবে, তাই তো? ঝিঙে আলু ঝোল হবে, মাছ পাতলা পাতলা ঝোল, দারুণ টেস্ট। পুরো ভিডিওটা দেখানো হবে, একদম ঝিঙে বাড়ির একদম দেখানো হবে। হ্যাঁ ঝিঙে একদম পুকুরের মাছ, টাটকা টাটকা ঝোল, একদম ফাটাফাটি, একদম ফাটাফাটি রেসিপি। পোনা রুইয়ের বাচ্চা, ছোটগুলো ছেড়ে দাও, নামা হবে না। ছোটগুলো ছেড়ে দিই, বুড়িগুলো। কি কি মাছ ধরা হলো? আপাতত পোনা আছে, হ্যাঁ বাটা আছে, এই যে রুই, এটা ছোট মোটা, এটা এরকম ঢালে ঢালে বড় বড় আছে। আর এই যে কাঁকড়া আমার হাতে কামড় দিল, তো পুকুরের জ্যান্ত জ্যান্ত মাছ। ব্যাস একদম টাটকা টাটকা মাছ। মাছ দেখে আমার খুশি ভোলা পাগল হয়ে গেছে। এই যে চাড্ডি ম্যান আমাদের, চাড্ডি ম্যান। আমাদের পুকুরের এই মাছ, হ্যাঁ সে তো ধরার ভিডিও দেখেইছে, মানে ধরার সিন তো দেখানো হয়েছে। বন্ধুরা আমি এবার মাছ কাটবো। হ্যাঁ চলো শুরু করা যাক। প্রতিদিন এই মাছ কাটার সময় তোমার ভোলা আশেপাশে ক্যাঁ 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 ক্যাঁ। রাতের বেলা মাছটা কেটে রাখা হচ্ছে তাই তো? আর সকালবেলা ঝিঙে পাড়া হবে গাছের থেকে পেরে, তারপর রান্নার প্রসেস দেখানো হবে পুরো। চলো মাছটা কেটে নেওয়া যাক। মাছ কাটা কমপ্লিট তাহলে? আজকে আমার তাহলে আজকের মতো মাছ কাটা কমপ্লিট। মাছটা এবার ধুতে যাব। চলো। তাহলে রাতের বেলায় মাছ ধোয়া কমপ্লিট করে রাখছো তাই তো? মাছ ধোয়া কমপ্লিট করে রাখবো, ভাজা কমপ্লিট করে রাখবো। সব আমাদের তো ফ্রিজ নেই, হ্যাঁ মাছটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, যার কারণে পুরো সব রেডি করে রাখা হবে তাই তো? সব মাছটা ভেজে রেডি করে রাখবো, সকালবেলা রান্না করবো। ওই রকম বিড়াল আমি দেখিনি। মাছ ধোয়া কমপ্লিট? কমপ্লিট আজকের মতো এই যে। হ্যাঁ চলো। এই চল
শুরু করি। মাছ লবণ হলুদ মাখানো আছে। হ্যাঁ, এদিকে কড়া গরম হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, তাতে একটু লবণ দিলাম, বেশি গরম হয়ে গেছে তেলটা। এবার আমি একে একে মাছ ছাড়বো। এই মাছটা রান্না হবে কালকে, কারণ আমার তো ফ্রিজ নেই, তার জন্য করে আমি এটা মাছটা ভেজে রেখে দিচ্ছি। সকালবেলা যেহেতু রান্না করতে হবে। তাহলে মাছ ভাজা কমপ্লিট। হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট। মাছটা আমি তুলে নেব। হ্যাঁ, কোথায় ঝিঙেগুলো কোথায়? প্লাস্টিকে? দাঁড়াও। ও কত বড় ঝিঙে। ঝিঙেগুলো আগে দেখাবে কত বড় বড়। ও বাবা, অনেক কটা ঝিঙে তো। তিনটে না? একটা ছোট মতন কেমন একটা বেঁকা। ভালো হয় না, পোকায় ছিদ্র করে দিয়েছিল। কাটো। একসঙ্গে তিনটে গেলাম। যা 60 টাকার মালে ঝিঙে। এটা না, এই যে বন্ধুরা, আমাদের এই গাছের ঝিঙে। কোন দিকটা? ওই তো উপরে। আমি এখনো দেখতে পাইনি। এখানে আয়, ওখান তো দেখা যাবে না। হুম, বড় ঝিঙে। আরে সেই পাখির জ্বালা ঝিঙে রাখা যাচ্ছে না। দেখতে কোথায় গেছে? যাচ্ছে। দাও। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই তাড়াহুড়োর ভেতরে আলু কষানোটা দেখাতে পারলাম না। এবারে আলু কষানোটা হয়ে গেছে। আমি এবার এই ঝিঙেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেবো। মাছ ভালো করে। আর এই যে মাছ কালকে ধরা হয়েছিল, যেহেতু ফ্রিজ নেই তার জন্য কেটে মাছটা ভেজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। আর এটা ঝিঙের তরকারিটা দিয়ে ঝিঙের ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছটা ছেড়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিলে তো? হ্যাঁ, একটু লবণ হলুদ দিলাম, দিয়েছি আলু ভাজার সময়, তো একটু কম হয়ে যাবে তাই এখন একটু দিয়ে দিলাম। আর ঝিঙেটা বেশি আমি ভাজবো না, আমি জল ঢেলে দেবো, কারণ ঝিঙে ভাজলে সেই স্বাদ থাকবে না। হ্যাঁ, আমি জল ঢেলে দিচ্ছি, যেহেতু ঝিঙেগুলো ভালো ভাজবো না। ঝিঙেগুলো না ভাজলে স্বাদ অন্যরকম লাগে, মিষ্টিও লাগে। বেশি জল দেবো না। আর রান্নাটা একদমই কম টাইমের রান্না,
খুব শর্ট রান্না। আজকে আমার তাড়াহুড়োর জন্য আমি আলু কষানোটা দেখাতে পারিনি। যাই হোক, প্রতিদিন দেখানো সেরকম সেম পদ্ধতি। যে চায়ের বাসন ধুয়ে নিয়ে যাচ্ছি। চলো চা খাই। এই বলা, চা খাবি? কালিও খাবে। ঝোল ফুটে উঠে যায় তো? এই ঝোল ফুটে উঠেছে। হুম। এবার আমি মাছটা ছেড়ে দেবো। এই যে মাছটা, এই যে রান্না হতে দে। তরকারি ফুটে উঠেছে মা একদম? তরকারি ফুটে উঠে গেছে, আমার তরকারিটা হয়েও গেছে। আমার এই যে প্লেন রান্না, এটা নামিয়ে নাও যাক তাহলে। আমার একদম প্লেন রান্না বন্ধুরা। আমার এই যে ঝিঙে আলু মাছের প্লেন ঝোল, ঝোল, পাতলা ঝোল। এই যে- ক্লোজ দেখাই। হ্যাঁ, যে এই রান্নাটা কেমন হয়েছে, আপনারাও রান্না করবেন এইভাবে, তাহলে নামিয়ে নাও। আর কেমন হয়েছে একটু বলবেন। কিন্তু ও তোদের থেকে অনেক বড়, মাউনির থেকে বড়। অনেক বড়, গুড্ডু অনেক বড়। সেই ভোলা পুষি কালির খাবার আমি মাখাচ্ছি মাছ দিয়ে। ওরা দেখো পাগল হয়ে গেছে। আর রান্না কমপ্লিটের পরে এখন ওদের খাবার রান্না দাবার। হয়ে গেছে। এই যে মাছ, এই যে মাছ দিয়ে ভাতটা মাখিয়ে দিচ্ছি, না হলে শুধু মাছটা খেয়ে নেবে। তাহলে আসছি নেক্সট ভিডিও। আচ্ছা, আজকের মতো টাটা।